নল বসলেও বহু গ্রামে পৌঁছায়নি পানীয় জল, অথচ পাইপলাইনের ত্রুটির কারণে বহু জায়গায় অবাধে অপচয় হচ্ছে পানীয় জল। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও নির্বিকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রাজ্যের খরা পীড়িত জেলাগুলির অন্যতম বাঁকুড়া জেলা। বর্ষাকাল বাদ দিলে বছরের বাকি সময় সামান্য পানীয় জলের জন্য হাহাকার করতে হয় বিভিন্ন গ্রামের মানুষকে। বহু গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন পৌঁছালেও কার্যত নির্জলাই থেকে গেছে গ্রামগুলি। কিন্তু অন্যদিকে পাইপলাইন ত্রুটির কারণে প্রতিদিন গড়িয়ে যাচ্ছে হাজার হাজার গ্যালন পানীয় জল। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও নির্বিকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সরকারি কোটি কোটি টাকা খরচ করে বাঁকুড়া জেলায় রূপায়িত হয়েছে একাধিক জল প্রকল্প, যার মধ্যে সবথেকে বড় প্রকল্প হল দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 40 কিলোমিটার পাইপলাইনে জল নিয়ে গিয়ে বাঁকুড়ার একাধিক ব্লকের গ্রামে গ্রামে সেই জল পৌঁছে দেওয়া। সেই কাজ অনেকাংশে সম্পূর্ণ হয়ে গেলেও বিভিন্ন কারণে বহু গ্রাম এখনো থেকে গেছে নির্জলা। জেলায় এমন বহু গ্রাম রয়ে গেছে যেখানে জল সরবরাহের পাইপলাইন পৌঁছেছে, বাড়ি বাড়ি দেওয়া হয়ে গেছে জলের সংযোগও, কিন্তু 2 থেকে 3 বছর পেরিয়ে গেলেও জল পৌঁছায়নি গ্রামে। জেলার বিভিন্ন গ্রামে যখন এমন অবস্থা, তখন কিন্তু প্রশাসনের নাকের ডগায় বহু জায়গায় অবাধে পাইপলাইনের ছিদ্র দিয়ে গড়িয়ে যাচ্ছে হাজার হাজার গ্যালন জল। দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ায় যাওয়া মেইন পাইপলাইনের প্রায় প্রতিটি চাবিতেই দিনভর পড়তে থাকে বিপুল পরিমাণ জল। এজন্য পাইপলাইনের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, পাইপলাইনে এই যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিদিন যে পরিমাণ জল অপচয় হয় তা নিয়ে বাঁকুড়ার মতো খরাপীড়িত জেলার বহু গ্রামের পানীয় জলের চাহিদা মেটানো সম্ভব হতো। বাঁকুড়া দুর্গাপুর ব্যস্ততম রাজ্য সড়কের ধারে স্থানে স্থানে এভাবে পাইপলাইন থেকে জল গড়িয়ে যাওয়ার ঘটনা অজানা থাকার কথা নয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। মুখ্যমন্ত্রীও বারে বারে এই প্রসঙ্গে রিটেক এই সম্পর্কে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হয় না জানেন না কেউই। বিরোধীদের দাবি, একদিকে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, আর অন্যদিকে শাসক দলের স্থানীয় নেতা নেত্রীরা সর্বক্ষেত্রেই কাটমানি খাচ্ছে। মানুষের প্রয়োজনে তাদের নজর নেই, তাই এমন অবস্থা। বর্জরার বিধায়ক অবশ্য অন্য যুক্তি দেখিয়েছেন। তার দাবি, বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানানো হলে তারা জানিয়েছেন পাইপলাইনের ওই অংশগুলি দিয়ে জল বেরিয়ে না পড়লে জলের চাপে ফেটে যেতে পারে পাইপ, তাই সব জেনে শুনেও জল অপচয় বন্ধের চেষ্টা হয়নি। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বলছি, এই জল তো অপচয় হচ্ছে, কিভাবে নষ্ট হচ্ছে জল? এখানে জল কিভাবে অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে কিভাবে জল? নষ্ট হচ্ছে যেটা লাইনের মধ্যে আসছে, ধরুন লাইনে আসছে, হয়তো ডেলিভারি ঠিক জায়গায় না, যে মাঝে যেগুলো নিপিল হয়েছে সেই জায়গাতে আউটলেট হয়েছে জলটা। এখানে কি জল পড়তেই থাকে? হ্যাঁ, জল পড়তেই থাকে, যতক্ষণ রানিং থাকে ততক্ষণ জল পড়তে থাকে। এই জলটা কাজে লাগে কি না? ওইটা আউটলেট হয়ে জলটা অপচয় হচ্ছে। তো বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় তো জল পাচ্ছে না মানুষ, সেখানে এইভাবে জল অপচয় কী বলবেন? জল পড়ছে, যাতে আমি ভাববো যে উপর মহল থেকে যাতে এইগুলো কিছু সুরক্ষা করা যায় সেই ব্যবস্থা করতে বলবো। মুখ্যমন্ত্রী তো বারে বারে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী তো অবশ্যই বলছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের যে লোকাল আছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করবো যাতে পাইপলাইনগুলো ঠিক করা হয়, যাতে জলটা অপচয় না হয়। কী নাম আপনার? আদিত্য কুমার কুন্ডু। দেখুন, লিকেজ তো হচ্ছে, এরা তো মেনটেন্যান্স ঠিক মতো করছে না, তাই লিকেজ হচ্ছে। মেনটেন্যান্স যদি ঠিক করে হতো তাহলে এই লিকেজটা হতো না। আবার জনখানে আপনার ওই জলের যে ক্রাইসিসটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হতো। মুখ্যমন্ত্রী তো বলছেন এই সে বললে তো আর আপনাদের ওই যারা আছে পিএইচডি ডিপার্টমেন্টে তারাই তো, তাদের দিকে তো দেখতে হবে, তারা না করা পর্যন্ত কী করবে? এখানে জল কি প্রতিদিনই এভাবে অপচয় হয়? হ্যাঁ, প্রত্যেক দিনেই আমি দেখি, যখনই বাইরের দিকে রাস্তায় আসি তখনই এটা হয়। শুধু এইখানটাই নয়, আপনি আদার্স আরও যান রাস্তায় গেলে আপনি আরও নজরে পাবেন। আপনি তো এটা গাফিলাতি? গাফিলাতি তো কিছু আছেই। কী নাম আপনার? আমার নাম চণ্ডী চক্রবর্তী। অপচয় হচ্ছে, মুখ্যমন্ত্রী যেখানে পিএইচিকে বারবার ধমক চমক দিচ্ছেন, সেখানে এই জল অপচয়। বরজোড়া থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে যে বাঁকুড়ায় জল যাচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জল পড়েই যাচ্ছে।
জল ধরো জল ভরো প্রকল্প তো মমতা ব্যানার্জি চালু করেছিলেন। আজকে পিএইচই ডিপার্টমেন্টকে কেন্দ্র সরকারের প্রত্যেক হাড় জল প্রকল্প যেটা রয়েছে সেই জল প্রকল্পের অধীনেই কিন্তু প্রতি বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পিএইচই ডিপার্টমেন্টের ব্যর্থতা, পিএইচই ডিপার্টমেন্ট সঠিকভাবে কাজ করছে না, এইসব অভিযোগ করছেন এবং মমতা ব্যানার্জি পিএইচই ডিপার্টমেন্টকে চমক ধমক দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জির প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা বুথে বুথে, পঞ্চায়েতে তিনি গায়ের জোরে লাঠির জোরে তার ভাইয়েরা বোনেরা তারা দখল করে নিয়েছেন। তো সেই সমস্ত লোকাল পঞ্চায়েত, লোকাল এমএলএ, লোকাল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তারা কি করছেন? তারাও তো সেখানে কাটমানির করছেন, তো কাটমানি নিচ্ছেন, কাটমানি খাচ্ছেন এবং পিএইচই ডিপার্টমেন্টকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না, এটাও একটা অভিযোগ রয়েছে। আর পিএইচই ডিপার্টমেন্টে যারা কন্ট্রাক্টারি করছেন তারা আবার তৃণমূলের দালাল, শাসক দলের নেতা নেত্রীদের অঙ্গুলি নিয়ে তারা কন্ট্রাক্টারি করছেন। তো এই সব মিলিয়ে সাধারণ মানুষ বঞ্চিত। মমতা ব্যানার্জি যে চমক ধমক দিচ্ছেন সেটা সম্পূর্ণ গিমিক এবং সাধারণ মানুষকে একটা ললিপপ খাওয়ানোর চেষ্টা, আর কিছু না। সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে জল কোনোভাবে অপচয় করা যাবে না। বাঁকুড়া জেলাতেও দেখা যাচ্ছে বড়জোড়া দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ার যে জল যাচ্ছে তার বিভিন্ন জায়গায় লিকেজ, চাবির থেকে জল গ্যালন গ্যালন নষ্ট হচ্ছে, কি বলবেন? পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে দফায় দফায় রাজ্য সরকারের বৈঠক হচ্ছে। আমাদের বিধানসভা অধিকালীন অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বারে বারে জলের কথা বলেছেন এবং মন্ত্রীকে বলেছেন পুলকবাবুকে যে দ্রুত জেলায় জেলায় মিটিং করে মানুষ যেন পানীয় জলটা পায় তার তুমি ব্যবস্থা করো। এটা মারাত্মক নজরে আছে মুখ্যমন্ত্রী। আমরাও জেলাতে ডিএমের সঙ্গে কথা বলেছি, 7 দিনে 2-3টে বারে মিটিং হচ্ছে ওনাদের। আমরা আমাদের যা ডিমান্ড বলি দেন দেয়ার, এসডিও সাহেব আছেন, আইসি আছেন, বিডিও আছেন, একটা গ্রুপ আছে, সেখানে কোনো লিকেজ হলে দিয়ে দিই, তারা টিম এসে আমাদের সারিয়ে দেয়। বড় কোনো ঘটনা ঘটলে আমরা জলদি প্রকল্প দেজুড়ি আছে সেইখান থেকে ডাক করে দিই এবং আমাদের ইঞ্জিনিয়ার আশিসবাবু রয়েছেন, তিনিও রাত নয় দিন নাই ফোন ধরেন, চেষ্টা করেন করে। এবারে গাফিলতি বা বলতে পারেন দেরি, বড় বড় গাড়ি ঢুকে যাচ্ছে যেগুলো ঢোকার কথা নয়, সেগুলো আমাদেরকে একটু নজর দিতে হবে। জল চুরি যেমন ধরুন অনেকগুলো আপনারা দেখিয়েছেন পেপারে, সেগুলো রিপেয়ার হচ্ছে, সেই জায়গায় আমি বলবো যার যেটুকু দরকার সেটুকু নেই, হয়তো এক জায়গা থেকে জল পড়েই যাচ্ছে। আমাদের তো উচিত বলুন যে এটা 60 টাকার কোনো কল কিনে লাগিয়ে দিলাম, এমন কিছু ব্যাপার না। সেই জায়গায় আবেদন করবো, সবাই আসুন না, জলটা আমরা সবাই পাবো। মুখ্যমন্ত্রী সবাইকে জল দিচ্ছেন, জল দেবেন, দেওয়া উচিত। সেই জায়গায় আমাদেরও পরিবেশটা ঠিক করুন, যেখানে অপচয় হচ্ছে প্রতিবাদ করুন, যেখানে কোনো গণ্ডগোল হচ্ছে আপনি জানান ঠিক জায়গায়, কারণ জল চুরিটা আইনে তো দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে এবং অনেক জায়গায় কেস হয়ে গেছে, পেপারে আমি দেখেছি। কিন্তু মেন পাইপলাইনে চাবি দিয়ে তো জল গড়িয়ে যায়। এবারে মেন পাইপলাইনের যা ফোর্স আছে বুঝলেন, আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে এত জল আপনাদের নষ্ট হচ্ছে, বলো দেখুন এই জলটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে পাইপটা আমার ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, সেই ফোর্সটাকে ধরে রাখতে পারবো না। তাই কিছু কিছু জায়গায় দেখবেন জলটা আমরা ছাড়ছি, কিছু কিছু জায়গায় আমাদের যখন দরকার তখন আমরা টাইট দিয়ে দেবো। আবার এই ধরনের জিনিস তেনারা বলছেন, আমরা তত বুঝি না, কিন্তু আমরা চাইবো সব ধরনের মানুষ জলটা পাক, সব ধরনের মানুষ সহযোগিতা চাই, সবাইকে সহযোগিতা চাই। থ্যাংক ইউ।